আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম জিয়ার 3 বয়ফ্রেন্ড জানতে পারে যে জিয়া হসপিটালে আছে, তাই তখনই তারা হসপিটালে যায়, যেখানে নার্স তাদেরকে জানায় মিস জিয়া বিগত 8 বছরের মেমোরি লস করে ফেলেছে, আর এরকম কন্ডিশনে কি তার মেমোরি ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে। এরপর আমরা দেখি আবারও জিয়ার 3 বয়ফ্রেন্ড তারপর টর্চার করছিল এন্ড তারা বলছিল তোমার সাহস কি করে হলো আমাদের ফিলিংস নিয়ে খেলার। এন্ড তখনই জিয়ার ঘুম ভেঙে যায়, তার মানে সে এই সব কিছু স্বপ্ন দেখছিল। এন্ড এখানে তার ফোন রিং হচ্ছিল, যা সে খুঁজেই পাচ্ছিল না, তাই সে আর তার ফ্রেন্ড সুসু মিলে তা খোঁজে, আর যা বেডের এক কোণে পড়েছিল। আর যখন সে তার ফোন খুঁজে পায় তার সাথে একটি পেজও পায় যা তার ডায়েরিরই ছেঁড়া পেজ ছিল, তাই জিয়া ওই পেজটি ডায়েরির সাথে কানেক্ট করে এন্ড সেটা রিড করার পরও পুরো ইনফরমেশন পায় না। বাট একটা ব্যাপারে ক্লিয়ার হয়ে যায় যে জিয়া মন থেকে কাউকে চাইতো এন্ড সে অনেক বেশি কেয়ারিং এন্ড প্রোটেক্টিং এন্ড জেন্টেল ছিল। বাট এত কিছু লেখা থাকার পরেও ওই পার্সনের নাম লেখা ছিল না তাতে, তাই তারা আবারও কনফিউজ হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার লু তার বাসায় এসেছিল এন্ড তখন জিয়া তার ওয়াশরুম পরিষ্কার করছিল। যখন মিস্টার লুর ভেতরে আসে তার ওয়াশরুম দেখে একটি কনফিউজ হয়ে যায়, তাই তখনই তার 2 এমপ্লয়কে কল করে সেখানে ডাকে এন্ড জিয়াকে গিয়ে সোফাতে বসিয়ে দেয়, আর তার সাথে সাথেই সে তাকে গরম জামা পরিয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। আর এত ঠান্ডায় গরম পোশাক পরার পর সে সেখানেই সোফাতে ঘুমিয়ে পড়ে এন্ড কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে সে দেখে মিস্টার লু কিচেনে কুকিং করছে, আর মিস্টার লুকে কুকিং করতে দেখে জিয়া অনেক বেশি খুশি হয় এন্ড সে ভাবে মিস্টার লুই হয়তো সেই ছেলে যার ব্যাপারে সে ডায়েরিতে লিখেছিল। কুকিং শেষে তারা খাবার খেতে বসে পড়ে, বাট এখানে মিস্টার লুর কাছে তার অফিস থেকে কল আসে এন্ড আমরা জানতে পারি তাকে তার অফিসের একটি ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে। আর কিছুক্ষণ পর জিয়ার বাসায় এক ডেলিভারি বয় আসে এন্ড আমরা জানতে পারি হানু তার জন্য খাবার পাঠিয়েছিল এন্ড ভেতরে এসে সে হানকে ভিডিও কল করে আর বলে আমি একদম ঠিক আছি। আর তার এত কেয়ারিং দেখে সে ভাবে হয়তো ডায়েরিতে যে ছেলেটির ব্যাপারে লেখা আছে সে হান। এরপর আমরা দেখি জিয়া মিস্টার লুর কোম্পানিতে আসে, যেখানে সে তার পেছনেই ছিল, আর যখন জিয়া পেছন ঘুরে তাকায় সেখানে মিস্টার লু রোমান্টিক হয়ে যায়। আর তখনই জিয়া তাকে একটি পেপার দেয় যেটাতে বেস্ট বয়ফ্রেন্ডের কিছু আনসার লেখা ছিল। অ্যাকচুয়ালি জিয়া ডিসাইড করেছিল যে সে তার 3 বয়ফ্রেন্ডকে এই কোশ্চেন পেপার দেবে যাতে সে জানতে পারে ওই ডায়েরিতে লেখা ছেলেটিকে, যার ব্যাপারে সে ডায়েরিতে লিখেছিল। লু ওই পেপারটি নিয়ে ফরেন সলভ করতে বসে পড়ে। এরপর হানের সাথে দেখা হয় তার, যে তাকে বলে মিস্টার ওয়াং তোমার সাথে কিছু কথা বলতে চায়। এরপর তারা দুজনেই মিস্টার ওয়াং এর কাছে পৌঁছে যায় এন্ড আমরা জানতে পারি তিনি এক শ্যাম্পু কোম্পানির মালিক ছিল এন্ড অ্যাডভার্টাইজমেন্টের জন্য তিনি জিয়াকে চুজ করেছিল। বাট এখানে আসার পর মিস্টার ওয়াং যখন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল তখন জিয়া তার হেয়ারের দিকে দেখছিল এন্ড যখনই তা টাচ করে উইক খুলে তার হাতে চলে আসে, যা দেখে তারা শকড হয়ে যায় কারণ তারা জানতো না মিস্টার ওয়াং উইক পড়ে আছে। এরপর আমরা দেখি মিটিং শেষে তারা পার্কে এসে বসেছিল, যেখানে জিয়া হানকেও সে একই ব্যাপার দেয় এন্ড বলে যে এই কোশ্চেনগুলির আনসার আমাকে লিখে দিও। আর যা দেখার পর হানের ডাউট তো হয়, বাট সে ইয়েস বলে দেয়। এরপর সে মিং এর সাথে দেখা করতে যায় এন্ড মিংকেও সে একই কোশ্চেন পেপার দেয় যা সে তার বাকি 2 বয়ফ্রেন্ডকে দিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি তারা তাদের কোশ্চেনের আনসার লিখে জিয়াকে দিয়ে দিয়েছিল। এরপর সে এন্ড তার ফ্রেন্ড ফুফু মিলে ওই কোশ্চেন পেপারগুলি চেক করে এন্ড যা অনেকক্ষণ চেক করার পরও তাদের কনফিউশন দূর হয় না। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে অফিসে জিয়া তার কম্পিউটারে কিছু ফাইল চেক করছিল এন্ড সেখানে সে একটি ফোল্ডার দেখতে পায়, আর যখন সেটা ওপেন করে সে কিছু ফটো দেখতে পায় যেখানে হানেরই সব ফটো ছিল এন্ড সে বুঝতে পারে যে ওই ডায়েরিতে যে পার্সনের ব্যাপারে লেখা ছিল সে আর কেউ নয় হান। তখনই সে দেখা করতে যায় মিস্টার লুর সাথে এন্ড হেজিটেট হয়ে ডাইরেক্ট তাকে বলে দেয় আমি আপনার সাথে ব্রেকআপ করতে চাই। মিস্টার লু তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে অ্যাকচুয়ালি আমি এক সামান্য এমপ্লয়, যখন কি আপনি এত বড় কোম্পানির বস, আমাদের তো কোনো ম্যাচই নেই। নেক্সট সিনে আমরা জিয়াকে বাসায় দেখি যেখানে সে ব্রুশ করছিল এন্ড হানের কথা ভেবে ভেবেই খুশি হচ্ছিল। তখনই তার পা পিছলে যায় যার কারণে তার হেডে খুব জোরে আঘাতও লাগে এন্ড সেখানেই অজ্ঞান হয়ে যায় সে। এন্ড নেক্সট মর্নিং যখন তার জ্ঞান ফেরে আমরা জানতে পারি জিয়ার গত 8 বছরের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে হানকে জিয়া যখন প্রপোজ করতে এসেছিল তখন হান তার মমের সাথে কথা বলছিল এন্ড জিয়া সেখানেই দাঁড়িয়ে তার কথা শুনতে থাকে। হান তার মমকে বলে আপনি আমার বিয়ের পেছনে কেন পড়ে আছেন, আমি বিয়ে করতে চাই না, বরং আমার লাইফকে এনজয় করতে চাই। আর স্মৃতি ফিরে আসার পর জিয়া আবারও আগের জিয়া হয়ে যায়। আর অন্যদিকে আমরা তার 3 বয়ফ্রেন্ডকে দেখি যারা জিয়াকে নিয়ে এই কথা বলছিল যে তার স্মৃতিশক্তি যাতে ফিরে আসে তার জন্য আমাদেরকে কোনো ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার। তখনই সেখানে জিয়া চলে আসে এন্ড বলে এইসবের কোনো দরকার নেই এন্ড ভেতরে আসা মাত্রই বলে যে আমি জানি তোমরা আমার থেকে বদলা নিচ্ছ আমি যা করেছি তার জন্য। মিস্টার লু বলে যে তুমি এটা কেমন কথা বলছো, আমাদের এরকম কোনো ইন্টেনশন
প্রয়োজন ছিল না। জিয়া বলে যদি এমনটাই হয় তাহলে থ্যাঙ্কস অ্যান্ড আমার পেছনে তোমাদের টাইম নষ্ট করার কোনো দরকার নেই, আমি রিজাইন দিয়ে দেবো। যা শুনে তারা শকড হয়ে যায় অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।